নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলেন শরফুদ্দিন, এ শরফুদ্দিন রে, আমি নবীর প্রেমে গজল লিখতে লিখতে তুমি ঘুমায়া গেলা। তুমি 3টা লাইন লিখছো, আরেকটা লাইন তুমি লিখতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার নবীকে স্বপ্ন জেগে দেখা শরফুদ্দিন বুসুরি চিনতে পারে নাই। বলতেছেন আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমার নবী দু জাহানের বাদশা ওই কামলিওয়ালা নবী ডাক দিয়া বলেন শরফুদ্দিন, আমারে তুমি চিনতে পারলা না রে শরফুদ্দিন। আমি কইলাম দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা তামাম জগৎরা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করহ দান। নবী দয়া করে মোরে দিদার করহ দান। দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোদের দিদার করহ দান। আকা দয়া করে মোরে দিদার করহ দান। সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই বলে নবীকে ভালোবাসা ঈমান। সুবহানাল্লাহ বলেন। ইমানের গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানের গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহ দয়া করে মোদের দিদার করো দান। দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদারে করহ দান। জোরে দয়া করে মোরে। আল্লাহ পাকের অনুষ্ঠান সব রুহুরা দাওয়াতে পান, নবীর অনুষ্ঠানে সব নবীদের আগমন। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে আল্লাহ কয় মা হাওয়া তাড়াতাড়ি আমার নবীরে রিসিভ করতে যা। হযরতে আসিয়াকে বলে আসিয়া আমার নবীরে রিসিভ করতে যা। এ হযরতে হাওয়া আমার নবীরে যা, আসিয়া যা, মারিয়াম যা, আমার নবীরে যাইয়া তারা স্বাগতম জানায়। আমার নবী আগমন করবে, আল্লাহ তামাম জগৎরে ডাক দিয়া বলতেছে নবী আমার আগমন করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর আগমনে তামাম পৃথিবীর সকল কিছু জুলুস করছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা আমার নবীকে জুলুস কইরা কইরা আসমানের মধ্যে তারা এমন ভাবে সুস্বাগতম জানা। আমাদের দেশে কিছু মোল্লা আমার নবীর আগমনে জুলুস করলে তারা বেদাত কয়। আর তাদের নেতা ওয়াহাবীর নেতারা যখন জেল কাইটা 501 নাম্বার থেকে জেল কাইটা দেশে বাইরে আয়ে ফুল দিয়া শুভেচ্ছা জানায়। আসেনি কথা কোন আসেনি। আর নবীর আগমনে তারা জুলুস করতে চায় না। আসেনি কথা কোন না, কথা কোন না। এই জন্য আল্লাহর রাসূলের প্রেমে গজল গাচ্ছে ওলিউল্লাহ আশিকে হুজুর। আল্লাহ পাকের অনুষ্ঠান সব রহুরা দাওয়াতে পান, আল্লাহ পাকের অনুষ্ঠান সব রহুরা দাওয়াতে পান, নবীর অনুষ্ঠানে সব নবীদের আগমন। ওগো আল্লাহ দয়াবান দেখা গেল কামিলিওয়ালা, তুমি প্রথম করেছ মিলাদ অনুষ্ঠান, দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহ দয়া করে মোদের দিদার করো দান। দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহ দয়া করে মোদের দিদার করো দান। জোরে কোন সুবহান, আরো জোরে কোন সুবহান। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন।
আমার নবীর শান যখন লেখছি, আমার নবী স্বপ্ন যুগে কয় বসুরি রে, আমার নবীর শান তুমি লিখতে লিখতে ঘুমায়া গেছো। এ শরফুদ্দিন, সবার শেষের লাইনটা আমি তোমাকে জানাইয়া দে, আমি নবী তোমার লেখায়া দিলাম, তুমি ওই নাতে রাসূলটা কমপ্লিট করো। বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজির নূর আর হাত মুবারক 6 মাস ধরে যিনি অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছে, ডাক্তার শেষ, কবিরাজ শেষ, কোনো কিছু আর চিকিৎসার বাকি নাই। আমার নূরের নবী, দয়ালে নবী, নূরানি হাত মুবারক দিয়া রে শরফুদ্দিন বুসুরির সেই অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। আমার নবী এমন ভাবে মালিশ করে দিলেন, নবী মালিশ করতে দেরি হয়েছে রে। স্বপ্নে যুগে আমার নবী যেই মাত্র দেদার দিয়া দিলেন, তিনি ফজরের আজান যখন মসজিদের মধ্যে বেলাল আজান দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান মসজিদের মধ্যে মুয়াজ্জিন হযরতে বেলাল আজান দেয়। এই ব্যক্তি তিনি যেই মাত্র ফজরের আজান দিয়ে দিছে, আব্বা গভীর মনোযোগ, ফজরের আজান দেওয়ার পরে তিনি ঘুম থেকে উঠলেন। এতদিন পর্যন্ত প্যারালাইসিস, শরীর হাঁটতে পারে না, চলতে পারে না, বাজারও যাইতে পারে না। পুরুষ মানুষ যদি জ্বর হয়, 1 সপ্তাহ যদি বিছানার মধ্যে ডাক্তার থাকতে বলে, একদিনও বিছানায় থাকতে পারে না। পুরুষ মানুষ হইল চড়ুই পাখির মতো, এই পুরুষ মানুষ ঘরের মধ্যে বন্দি থাকতে পারে না। এই শরফুদ্দিন বুসুরি যেই মাত্র ফজরের আজান হয়ে গেল, তিনি যেই মাত্র তাকায় দেখেন, কি ব্যাপার, আমি তো আগে প্যারালাইসিস আসলাম। আর স্বপ্নে যুগে আমার নবী হাত মুবারক এমন ভাবে মালিশ কইরা দিছে, যেখানে অসুস্থ হাত মুবারক আমার নবী লাগাইতে দেরি হইল রে। তাকায়া দেখে তিনার পুরো শরীর 6 মাস কোন ডাক্তার কবিরাজ কোনো কিছু করতে পারে নাই। আমার নবী কেমন ডাক্তারের ডাক্তার, আমার নবী কেমন কবিরাজের কবিরাজ। নবী আমার ডাক দিয়া বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন, আর আমি নবী হইলাম বন্টনকারী। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, নোয়াখালীর একটা বাসায় গজল বাজান, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, এমন উজ্ঞা দয়ালে নবী টু হাই হাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গুর নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরো জোরে বলেন, আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গুর নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গুর নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আল্লাহু আকবার। আরে ওই যুগে কি রকেটে মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুর নবী। মুসলমান গভীর মনোযোগ, হযরতে শরফুদ্দিন বুয়ালি কয়, যে নবীর প্রেমে 6 মাস কোন ডাক্তার কবিরাজ শরীর ভালো করতে পারে নাই, আর ওই নূরের নবী হাত বুলাই দিতে দেরি কইল, আমি সুস্থ হইতে দেরি হয় নাই। তিনি যে মাত্র ফজরের নামাজ পড়লেন, বাড়িঘরের মানুষ আশ্চর্যের ব্যাপার, যে মানুষ 6 মাস ধইরা বিছানার মধ্যে পচরা পায়খানা করে, যার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইসিস, তিনি হঠাৎ কইরা দাঁড়াইয়া ফজর নামাজ পড়ে, হাঁটতেছে ঘুরতেছে, কত আনন্দ বেদনা। তিনি যেই মাত্র এমন ভাবে তিনার বাজারের ব্যাগটা লইয়া ডাক দিয়া বলে, বিবি রে দে 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 বাজারের ব্যাগটা দে, দালাইলুন নবুয়ত কিতাবের মধ্যে এসেছে, ওই কি বলে মানে কি বলে বুরদা কিতাবের মধ্যে এসেছে। তিনি যেই মাত্র এই বাজারের ব্যাগ লইয়া বাজারের মধ্যে রওনা করলেন, সব মানুষ আশ্চর্যান্বিত, কি ব্যাপার, 6 মাস ধরে যিনি কখনো বাহির হইতে পারে নাই, আজকে তিনি বাজারের মধ্যে রওনা করলেন। আমার নবীর কত প্রেমিক ছিল রে মুসলমান, তিনি বাজারে যায়, মানুষ শুধু পিছনে গুইরা গুইরা তাকায়। মারহাবা। সর্বনাশ, উনি ছিল বেমারি,
6 মাস আগে তিনি বেমারি, আজকে হঠাৎ করে তিনি সুস্থ হয়ে গেল। কাহিনী আসেনি আব্বা? জোরে বলেন আসেনি? এ মুসলমান, আল্লাহর ওলি হযরতে শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি কাসিদায়ে বুদরা জিনিস লিখেছেন, ওই বুসুরি হযরতে শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র তিনি বাজারের মধ্যে গেলেন, বাজার কইরা যেই মাত্র আসতেছিলেন, সবাই অবাক দিকে তাকায় রয়েছে। আসার সময় এক আল্লাহর ওলি, তিনি একজন বাদশা, তিনি একজন কি বলে দরবেশ, একজন আল্লাহর ওলি, তিনার চাইতে আরো তফকার কম একজন আল্লাহর ওলি, তিনি রাস্তা দিয়ে বাজার করতে যাইতেছে। দুইজনের মধ্যে একটা সাক্ষাৎ হয়ে গেল। আল্লামা শরফুদ্দীন বুসুরির সাথে একজন দরবেশের সাক্ষাৎ। ডাক দিয়া বলে, শরফুদ্দীন রে, এ শরফুদ্দীন, তুমি রাতের বেলা আমার নবীরে কি গজল গাওয়াইলা? কি গজল তুমি লেখলা? যে গজল কারণে আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনা থেকে তোমার বাঙ্গা ঘরে হাজির হইতে দেরি হয় না। মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের, আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা, বলো না মদিনা মদিনা এন মুনের ঠিকানা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি মাত্র তিনি কই, সর্বনাশ, যে কাহিনী আমি স্বপ্নে যুগে হইছে, এটা আমার নবী আমার আল্লাহ আমি ব্যতীত দুনিয়ার কেউ জানে না। এই বাদশা কেমন কি বলে দরবেশ কেমনে জানলো? তিনি ডাক দিয়া কই, দরবেশ রে, এই গজলের কথা আপনি কেমনে জানলেন? দরবেশ ডাক দিয়া বলে, খবর জানো না রে, আমার রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানাইছে, আমি একা নয় আরো অনেক আল্লাহর ওলিরে জানাইছে, এমন একটা নাতে রাসূল তুমি লেখলা রে, যেই নাতের কারণে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী নিজে পাগল হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার। এই কথা শোনার পরে তিনি তো আরো আনন্দিত হয়ে গেছে, জায়গায় জায়গায় ঘুরতেছে। এই খবর যাইয়া পড়ছে, ওই তখনকার একজন বাদশা ছিল, ওই বাদশার একজন উজির। ওই উজির তিনি কি করল, ওই উজিরের কাছে খবর গেল। উজির তিনি যাইয়া ওই শরফুদ্দীন বুসুরিকে দাওয়াত কইরা তিনি শুধু গজল শুনতেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি শুধু গজল শুনতেন। শুনতে শুনতে হঠাৎ করিয়া ওই উজিরের একটা ছেলে আছিল অন্ধ। উজিরের একটা কি আছিল আব্বা? একটা অন্ধ ছেলে ছিল। ওই অন্ধ ছেলেটা কখনোই চোখে দেখতে পারতো না। হঠাৎ করিয়া ডাক দিয়া বলে, হায় রে হায়, যে নবীর গজল শোনার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শরফুদ্দীন বুসুরির শরীর সুস্থ কইরা দিতে পারে, আমি যদি ওই গজলটা শুনাইয়া আমার ছেলের চোখের মধ্যে লাগাইতে পারি, মনে করে আমার আল্লাহ আমার ছেলের অন্ধ চোখ ভালো করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি অনাদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরি আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, দালায়েলুন নবুওয়াত কিতাবে একটা মজার আলোচনা আসছে রে বাজান। কিতাবটার মধ্যে বড় মজার আলোচনা এসেছে। আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং বড় একজন আলেমও ছিলেন। কিতাবের মধ্যে আসছে রে বাজান, ওই আল্লামা শরফুদ্দীন বুসুরি তিনার শরীরটা অসুস্থ হয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন, এমন ভাবে প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত বেমারি। তিনার শরীরের মধ্যে প্যারালাইসিস। আমাদের সমাজে অনেক মানুষ আছে প্যারালাইসিস, আসেনি আব্বা? এমন প্যারালাইসিস যেই মাত্র হয়ে গেছে আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি প্যারালাইসিস শরীর লইয়া এখন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বৃদ্ধাকালে দেখবেন নিজের বিবিটা মাঝে মাঝে থাকে, সন্তান আর অসুস্থ হয়ে গেলে প্রস্রাব পায়খানা করে ফেললে বাবা মারে আর তেমন ভাবে ভালো লাগে না। এমনি ভাবে শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনার প্রায় 6 মাস হয়ে গেছে, তিনি বেমারি হয়ে গেলেন। তিনার সব চিকিৎসা শেষ হয়ে গেছে, বড় বড় ডাক্তার কবিরাজ সকলে শেষ হয়ে গেছে। তিনার হাত পা এবং সব কিছু, তিনার অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে অবশ হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে এরকম অবশ হই না, আসেনি? আছে, আছে, অনেক লোক আছে, অবশ হয়ে যায়। এরপরে মুসলমান বাবা ভাইয়েরা, আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি, নবীর প্রেমিকারা কারা যেন রে আজকে আলগাবারে সুরত আলী ব্যাপারীর যুব বংশের মানুষেরা এত সুন্দর মাহফিলটা সাজাইছে। আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি চিন্তা করলেন, না না না, আমার দুনিয়ার সব চিকিৎসা শেষ হয়ে গেছে, ডাক্তার বলছে আমি আর ভালো হতে পারবো না, প্যারালাইসিস আর ভালো হবে না। তিনি চিন্তা করলেন, একদিন বৃহস্পতিবার দিবাগত রাত্রে বেলা, শুক্রবারের আগের রাত্রে বেলা তিনি সুন্দর করিয়া উযু করিয়া তিনি এমন ভাবে চিন্তা করলেন, মনে হয় মৃত্যুর ডান প্রান্তে চলে আসছি, মরণ মনে হয় হয়ে যাবে। এখন তিনি কি করবেন? তিনি এমন ভাবে খাতা কলম লইয়া দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়িয়া, আমার নবীর প্রেমে পাগল হইলে কি লাভ হয় রে মুসলমান, আমার নবীর প্রেমে পাগল হইলে কি লাভ হয়? ওই নবীর আকাশে চিনে, গাছে চিনে, মাছে চিনে, আমার নবীর আকাশের মেঘমালা পর্যন্ত ছায়া দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলুন পৃথিবীর দ্বিতীয় যেতায় আছেন আবু বকর ওসমান আলী, সেটাই যেতে এই অদমের মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, হাই হাই পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। জুড়ে কোন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। তিনি রাতের বেলা দুরূদ শরীফ পড়লেন। তিনি কয়, যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি, অনেকে আমার আর আগের মতো কেউ দেখতে পারে না, এখন তিনি কয় আমি আর কি করবো, বাকি জিন্দেগিটা নবীর প্রেমে গজল গায়া লিখে লিখে শেষ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি তিনি কি করলেন, এমন ভাবে তিনি খাতা লইলেন, কলম লইলেন, রাত্রে বেলা দুরূদ শরীফ পড়িয়া, আমার নবীর প্রেমের দুরূদ শরীফ পড়িয়া, খাতা কলম লইয়া সুন্দর করিয়া তিনি গজল লেখার জন্য রওনা করলেন। গজল লিখতে 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 হঠাৎ করিয়া তিনি কয়েকটা কালাম লেখছে। ওই কয়েকটা কালাম লেখার পরে রে বন্ধু, ওই কালামটা লেখা 2-3টা লাইন তিনি লিখলেন। লেখার পরে আর একটা লাইন লিখতে পারতেছে না, কি লিখবো কি না। আমাদের সমাজে যারা কবি ছিল, কাজী নজরুল ইসলামের মতো একজন কবি, তিনার কিন্তু কবি যারা হয় তাদের মাথার জ্ঞান বেশি ভালো হয়, কথা কন না। ছন্দে ছন্দে কবিতা লিখতে হয়। আমরা যে ছোটবেলায় একটা কবিতা পড়তাম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাহাড়ে টিম, তাদের কারা দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, হাট্টিমা টিম টিম তাদের কারা দুটো সিং। আচ্ছা, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিং। আচ্ছা, কোনোদিন কি গুড়ার কারার মধ্যে সিং আছে?
এটা মিছা কথা না? কথা কয় না? এই হাতিমা টিম যে কয়, হাতিমা টিম গুড়া কি ডিম পারে? ও আমাদের প্রথমই আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়েছে, এই মিছা কথাটা আমাদের ছেলেদেরকে শিহানি হয়। আমি কি ভুল কইছি? ভুল বলে থাকলে মিডিয়া এটা কিন্তু সরাসরি ডাইরেক্টলি প্রচার হয়ে যাবে বিশ্বে, আমারে ধরবেন। অনেক আলেম এটার প্রতিবাদ করেছে। আমাদের ছেলেদেরকে প্রথমেই একটা মিথ্যা কথা দিয়ে দেয় যে হাতিমা টিম তারা মাঠে পারে ডিম। বুড়া কি কোনোদিন মাঠে ডিম পারে? হ্যাঁ, ক্যাঙ্গারুকে ডিম পারে? এই যে আমাদেরকে ছোটবেলায় একটা মিথ্যা কথা শিখাইলো, এটা দায়ভার কে নিবে? সবকিছু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে নি। এই জন্য আপনারা স্কুলে পড়াবেন, তার আগে ছেলেটারে মাদ্রাসায় অন্তত কোরআন শরীফটা পড়াইবেন। এই যে ছেলে কোরআন শরীফ পড়ছে মক্তবের মধ্যে, সে কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করবে না। কথা কোন ঠিক কিনা? যে ছেলেটা মক্তবে যাইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া মক্তবে যাইয়া কোরআন শরীফ পড়বে, এই ব্যক্তি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবে না। ওই ব্যক্তি কোনোদিন পিতা মাতারে অসম্মানী কোনোদিন করার চিন্তাও করবে না, শিক্ষকের সামনে বেয়াদবি করার চিন্তা করবে না। আমাদের সমাজে অনেক যুবকের আছে, বাবার দাদার বয়সী মুরব্বী যাইতাছে গা চেয়ারে বই রইছে। কথা কন না? আগের দিনে যদি কোনো মুরব্বী যাইতো, ছেলেরা দাঁড়াই যাইত। কথা কন না? যদি কোনো মুরব্বী চাষ চলে বসে থাকতো, এখন দেখা যায় মুরব্বীর চেহারার দিকে তাকায় না, যুবক ভাইরা পাউডা তুললে গিয়া সিগারেট টানে। আসেনি? কথা বলেন আসেনি? এটার একমাত্র কারণ হচ্ছে বাবা মার শিক্ষা। বাবা মা শিক্ষা না দিতে পারার কারণে এটা কারণ। কথা কোন ঠিক কিনা? ছেলের যেমন বাবা মার হক আছে, বাপ মারও কিছু হক আছে। ছেলেটারে বড় করবে, সুন্দর একটা নাম দিবে, তার আকিকা করবে। ছেলেটা যখন বড় হবে তারে নামাজ শিক্ষা দিবে, তাকে কোরআন শিক্ষা দিবে। এই কাজগুলো না করার কারণে বাপ মারে দইরা দইরা সন্তানরা মারে। আসেনি আব্বা? গভীর মনোযোগ। আল্লামা শরফুদ্দিন বুসুরি তিনি রাতের বেলা চিন্তা করলেন, আমার যেহেতু ক্যান্সার কি বলে প্যারালাইসিস, বাকি জিন্দেগিটা গজল গায়া গেয়া কি করবো, শেষ করে লামু। নবীর প্রেমে গজল লিখতেছে। নবীর প্রেমে গজল লিখতে 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 তিনি এমন একটা সময় চলে গেছে, তিনার একটা লেখা আর মাথার মধ্যে আসতেছে না। তিনি এই কথা চিন্তা কইরা ঘুমায়া গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলেন, শরফুদ্দিন, এ শরফুদ্দিন রে, আমি নবীর প্রেমে গজল লিখতে লিখতে তুমি ঘুমায়া গেলা। তুমি 3টা লাইন লিখছো, আরেকটা লাইন তুমি লিখতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার নবীকে স্বপ্ন জেগে দেখা শরফুদ্দিন বুসুরি চিনতে পারে নাই। বলতেছেন আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমার নবী দু জাহানের বাদশা, ওই কামলিওয়ালা নবী ডাক দিয়া বলেন, শরফুদ্দিন, আমারে তুমি চিনতে পারলা না রে শরফুদ্দিন। আমি কইলাম দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা তামাম জগৎরা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করহ দান। নবী দয়া করে মোরে দিদার করহ দান। দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোদের দিদার করহ দান। আকা দয়া করে মোরে দিদার করহ দান। সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই বলে নবীকে ভালোবাসা ঈমান। সুবহানাল্লাহ বলে।
ইমানের গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানের গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহ দয়া করে মোদের দিদার করো দান। দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহরবান, দয়া করে মোরে দিদার করো দান। জোরে দয়া করে মোরে। আল্লাহ পাকের অনুষ্ঠান সব রুহুরা দাওয়াত পান, নবীর অনুষ্ঠানে সব নবীদের আগমন। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে আল্লাহ কয় মা হাওয়া তাড়াতাড়ি আমার নবীরে রিসিভ করতে যা। হযরতে আসিয়াকে বলে আসিয়া আমার নবীরে রিসিভ করতে যা। এ হযরতে হাওয়া আমার নবীরে যা, আসিয়া যা, মারিয়াম যা, আমার নবীরে যাইয়া তারা স্বাগতম জানায়। আমার নবী আগমন করবে, আল্লাহ তামাম জগৎরে ডাক দেয়া বলতেছে নবী আমার আগমন করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর আগমনে তামাম পৃথিবীর সকল কিছু জুলুস করছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা আমার নবীকে জুলুস কইরা কইরা আসমানের মধ্যে তারা এমন ভাবে সুস্বাগতম জানা। আমাদের দেশে কিছু মোল্লা আমার নবীর আগমনে জুলুস করলে তারা বেদাত কয়, আর তাদের নেতা ওয়াহাবীর নেতারা যখন জেল কাইটা 501 নাম্বার থেকে জেল কাইটা দেশে বাইরে আয়ে ফুল দিয়া শুভেচ্ছা জানায়। আসেনি কথা কোন আসেনি? আর নবীর আগমনে তারা জুলুস করতে চায় না। আসেনি কথা কোন না, কথা কোন না। এই জন্য আল্লাহর রাসূলের প্রেমে গজল গাচ্ছে ওলিউল্লাহ আশিকে হুজুর। আল্লাহ পাকের অনুষ্ঠান সব রুহুরা দাওয়াত পান, আল্লাহ পাকের অনুষ্ঠান সব রুহুরা দাওয়াত পান, নবীর অনুষ্ঠানে সব নবীদের আগমন। ওগো আল্লাহ দয়াবান দেখা গেল কামিনীওয়ালা, তুমি প্রথম করেছো মিলাদ অনুষ্ঠান, দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহ দয়া করে মোদের দিদার করো দান। দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দিদারে রহ লাগিয়া নবী নবী বলিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহরবান, দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহ দয়া করে মোদের দিদার করো দান। জোরে কোন সুবহান, আরো জোরে কোন সুবহান। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার নবীর শান যখন লেখছি, আমার নবী স্বপ্ন যুগে কয় বসুরি রে, আমার নবীর শান তুমি লিখতে লিখতে ঘুমায়া গেছো। এ শরফুদ্দিন সবার শেষের লাইনটা আমি তোমাকে জানাইয়া দে, আমি নবী তোমার লেখায়া দিলাম, তুমি ওই নাতে রাসূলটা কমপ্লিট করো। বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবীজির নূরানি হাত মুবারক 6 মাস ধরে যিনি অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছে, ডাক্তার শেষ, কবিরাজ শেষ, কোনো কিছু আর চিকিৎসার বাকি নাই। আমার নূরের নবী দয়ালে নবী নূরানি হাত মুবারক দিয়া রে শরফুদ্দিন বুসুরির সেই অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। আমার নবী এমন ভাবে মালিশ করে দিলেন, নবী মালিশ করতে দেরি হয়েছে রে। স্বপ্নে যুগে আমার নবী যেই মাত্র দিদার দিয়া দিলেন, তিনি ফজরের আজান যখন মসজিদের মধ্যে বেলাল আজান দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান মসজিদের মধ্যে মুয়াজ্জিন হযরতে বেলাল আজান দেয়। আমাদের মসজিদের মুয়াজ্জিন আসেনি আব্বা? মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানটা বড় মধুর হয়। আর ইসলামের প্রথম মুয়াজ্জিন হইল হযরতে বেলাল। এই জন্য আশেক ডাক দিয়া বলে, জন্ম একটু গজল গাইলে কষ্ট হইব আপনাদের? আমার কষ্ট হইতেছে, এরপর ভাল লাগতেছে আপনাদের। এই আশুগঞ্জ আইলে তো গজল গাইলে টেহা দেয়, আপনারা কেউ দেন না কি? তাও এই দিন লালপুরে আইছিলাম ভাই, লালপুরে আইছিলাম,
এরা গজল গায়া 3টা গজলে 2300 টাকা হইছি মারহাবা কয় না আরে লালপুরের মতোই তো মজার মাহফিল লালপুরে নাকি অনেক বক্তা এই লালপুর থেকে উঠে গেছে মারহাবা কয় না আল্লাহ আমি কইতাছি আল্লাহ আমার একটু তুল্লা দেও আমার উড়াল লাগতেন একটু তুল্লা দেও মারহাবা কয় না রে এইজন্য আশিক ডাক দেয়া বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নূরের নবীর পিছে নামাজ পড়লে কেমন এই ব্যক্তি তিনি যে মাত্র ফজরের আজান দিয়ে দিছে আব্বা গবের মনোযোগ ফজরের আজান দেওয়ার পরে তিনি ঘুম থেকে উঠলেন এতদিন পর্যন্ত প্যারালাইসিস শরীর হাঁটতে পারে না চলতে পারে না বাজারও যাইতে পারে না পুরুষ মানুষ যদি জ্বর হয় এক সপ্তাহ যদি বিছানার মধ্যে ডাক্তার থাকতে বলে একদিনও বিছানায় থাকতে পারে না পুরুষ মানুষ হইল চড়ুই ফাঁকির মতো এই পুরুষ মানুষ ঘরের মধ্যে বন্দি থাকতে পারে না কথা কয় না কাজের মানুষ কি ঘরে থাকতে পারে আরে নতুন জামাই আনা গর্ব এটায় কথা কয় না নতুন বিয়া শাদী হইছে শারমিনের জামাই শ্বশুর বাড়িতে গেছে জামাই মিয়ার তো একটা লজ্জা শরম আছে না রুমাল দিয়া বয়া থাকে যখন বিয়া শাদী হওয়ার কারণে আয় হায় হায় আমার মিতা হাদিয়া দিছে ইনশাল্লাহ শুনেন নতুন নতুন মারহাবা কয় না রে নতুন নতুন যখন বিয়া হয় শারমিনের জামাই নাম একটা দিলাইতাম নি শারমিনের জামাই সুহেল নতুন বিয়া যখন হয় শ্বশুর বাড়িতে যাইয়া সবাই খাওয়ান কা মুরগের রান খা এই জামাই মুখটা দিয়ে কম আজকে না শরমটা বাইঙ্গা রাখছি আর এই বাড়ির শ্বশুর বাড়ির যত মুরগ আছে আমি জামাইয়ের সব পেটে আমার পেটে ভিতরে যাইবে কথা কোন ঠিক কিনা মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া খুশি না বেজার আই সুবহানাল্লাহ দুই আলি ডিমের ডেম হইছো না তিন আলি মারহাবা কয় না রে মারহাবা তো বুঝা গেল তাহলে আপনারা আশিক রাসূল নিও তুই জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন ইয়া ওলি আল্লাহ বাজান গজল গামো ইনশাআল্লাহ যাইব সকালে ইনশাআল্লাহ আগামী কালের মাহফিলও ক্যান্সেল যাও দি আল্লাহ 7টা বাজে হ্যাঁ চিন্তা করছেন বাজানের আশিক আছে ইশক আছে একটা কথা শুনেন রাসূল বলেন সাদা দাড়িওয়ালা মুরব্বি যখন আল্লাহ তাআলার দরবারে হাত তোলে আল্লাহ সেই হাতটা ফিরাই দিতে লজ্জা করে সুবহানাল্লাহ এই সাদা দাড়িওয়ালা মুরব্বিরা যারা কষ্ট দেয় আল্লাহ কই আমি আল্লাহ বরদাস্ত করতে পারি এই কারণে বেয়াদবির কারণে ইবলিস শয়তান নাল্লতের তক্তা লাগছে আর আদবের কারণে কত মানুষ ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বাজান গভীর মনোযোগ গজল গাইব ইনশাআল্লাহ এত করে তালে আইছে এই শরফুদ্দিন বুসুরি যেই মাত্র ফজরের আজান হয়ে গেল তিনি যেই মাত্র তাকায় দেখেন কি ব্যাপার আমি তো আগে প্যারালাইসিস আসলাম আর স্বপ্নে যুগে আমার নবী হাত মুবারক এমন ভাবে মালিশ কইরা দিছে যেখানে অসুস্থ হাত মুবারক আমার নবী লাগাইতে দেরি হইল রে তাকায়া দেখে তিনার পুরো শরীর 6 মাস কোন ডাক্তার কবিরাজ কোনো কিছু করতে পারে নাই আমার নবী কেমন ডাক্তারের ডাক্তার আমার নবী কেমন কবিরাজের কবিরাজ নবী আমার ডাক দিয়া বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমি নবীকে দান করেন আর আমি নবী হইলাম বন্টনকারী বলেন সুবহানাল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী
আঙ্গু নবীজি। নোয়াখালীর একটা বাসায় গজল বাজান, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। এমন গাদয়ালে নবী টু হাই হাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকেরে সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরো জোরে বলেন। আরে আবু বকর সিদ্দিকারে সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আল্লাহু আকবার। আরে ওই যুগে কি রকেটে মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। জোরে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী। মুসলমান গভীর মনোযোগ। হযরতে শরফুদ্দিন বুয়ালি কয়, যে নবীর প্রেমে 6 মাস কোনো ডাক্তার কবিরাজ শরীর ভালো করতে পারে নাই, আর ওই নূরের নবী হাত বুলাই দিতে দেরি কইল, আমি সুস্থ হইতে দেরি হয় নাই। তিনি যে মাত্র ফজরের নামাজ পড়লেন, বাড়িঘরের মানুষ আশ্চর্যের ব্যাপার। যে মানুষ 6 মাস ধইরা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, যার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইসিস, তিনি হঠাৎ কইরা দাঁড়াইয়া ফজর নামাজ পড়ে, হাঁটতেছে ঘুরতেছে, কত আনন্দ বেদনা। তিনি যেই মাত্র এমন ভাবে তিনার বাজারের ব্যাগটা লইয়া ডাক দিয়া বলে, বিবি রে দে 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 বাজারের ব্যাগটা দে। দালাইলুন নবুয়ত কিতাবের মধ্যে এসেছে, ওই কি বলে মানে কি বলে বুরদা কিতাবের মধ্যে এসেছে। তিনি যেই মাত্র এই বাজারের ব্যাগ লইয়া বাজারের মধ্যে রওনা করলেন, সব মানুষ আশ্চর্যান্বিত। কি ব্যাপার, 6 মাস ধরে যিনি কখনো বাহির হইতে পারে নাই, আজকে তিনি বাজারের মধ্যে রওনা করলেন। আমার নবীর কত প্রেমিক ছিল রে মুসলমান। তিনি বাজারে যায়, মানুষ শুধু পিছনে গুইরা গুইরা তাকায়। মারহাবা। আপনাদের আশুগঞ্জে যদি হঠাৎ করে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরে দেখেন, তিনি একটা বাজারের ব্যাগ লয়ে রওনা করছে, গুইরা চাইবেননি? কথা কয় না, গুইরা গুইরা তাকাইবেন না। না, উনি তো এখানে আসার কথা না। যদি মনে করেন আমাদের বর্তমানে ডক্টর ইউনূস, তিনি যদি একটা বাজারের ব্যাগ লইয়া এই দিক দিয়ে রওনা করেন, আপনি এতদিন যারা টিভিতে দেখছেন, এতদিন পত্রিকায় দেখছেন, ফেসবুকের পাতার মধ্যে দেখছেন, উনারা যদি আশুগঞ্জের এই আড়াইশিদা আলগাবাড়ির সুরত আলী ব্যাপারীর বাড়ির বংশের রাস্তা দিয়া যায়, আপনি পিছনে তাকাইবেননি? কথা কয় না। আর এইটা যদি আবার ফরিমনি হয়, তাহলে তো কথা হই নাই। কথা কয় না। যুবকরা কেউ সব্যনাশ, আগে একটা সেলফি লইয়া লয়। কথা কয় না। যদি কোনো নায়িকা হয়, আমি যখন ভারতে যাইতাম, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে 5 বছর ভারতে 3, 4, 5, 6 মাস ধরে ভারতে ওয়াজ করছি। শুধু ভারত থেকে আইয়া টাকা দিয়া যেতাম বাড়িতে। মারহাবা কয় না। এত লম্বা টাইম ওয়াজ করছি। যখন আমি ফ্লাইট করতাম ভারতে, তখন ভারতের অনেক কলকাতার নায়করা নায়িকারা তারা ফ্লাইটে আসা যাওয়া করতো। আমি দেখতাম এগুলো তো আসলে সাধারণ। আপনি যেমন আপনার হয়তোবা পোশাকটা কম দামি, আপনার হয়তোবা জামাটা কম দামি, হেরা একটু বেশি দাম পরে। আপনি হয়তোবা শুনু দেন না, তারা একটু ভালো ক্রিম দেয়। আপনি মনে করেন শরীরটা অত যত্ন নেন না, তারা একটু ভালো যত্ন নেয়। এতটুকুনি পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। কথা কয় না। আপনি যত সেলিব্রিটি দেখেন আমাদের দেশের, অনেকে যায় না, যুবকরা গিয়ে সেলফি তুলে, আছে না? এরকম আছে। নায়ক নায়িকা কোন, গায়ক গায়িকা কোন, হুজুর কোন, বক্তা কোন, সব এক মাটির তৈরি। কি এক মাটির তৈরি। আমি আশ্চর্য হয়ে যায়, এক বেডির লেগিয়া, এক ফুরির লেগিয়া বলে কেউ মানে আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ কই দেন না, নাউজুবিল্লাহ কইও না। এরকম আছে না? ওহরও মানুষ মারা যাইতেছে। আরে এক রঙের ওই এ বেডি কুতুর কষাই বেশি, আপনি শুনু দেন কম। আপনার বউটা জরিনাটা বিয়ার সময় দেখছিলেন ক্যাটরিনা, এটারে এখন কাম করাইতে 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 এটারে বানাইছেন জরিনা। আলতা কোন ফাবেস্টিক লেবিস্টিক না দিয়া তেনা দিয়া রাখছেন, ইডাই এখন দেখা গেছে কামলা বেডির মতো। আর হেদিক দিয়া জহির মিয়া তাহে বিদেশ, বেটার বউডারে আলতা কোন ফাবেস্টিক লেবিস্টিক সুনু টুনু দিয়া এটার রেশমি কাপড় ভিন্দাইয়া ফরিডার মতো রাহে। এখন এই বেড়া কই দেখছো নি অবস্থা, আমার বউটা ভালো লাগে না, লাগে কাট্টার জহির মিয়ারটা।
এরকম আসেনি? ও সমাজটার মধ্যে পরিকল্পনা এরকম হয়ে রয়েছে। এ বেটার বউর সাথে হে বেটা প্রেমিক কেন, হে বেটার বউর সাথে হে বেটাকে ডেটিং করে। এই যে একটা 14 ফেব্রুয়ারি আছে, গজবের ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারির দিন কিন্তু 14 ফেব্রুয়ারির দিন কিন্তু শবে বরাত। যুবক ভাইরা মনে করো না দিনের বেলা ভ্যালেন্টাইন্স ডে পালন করবা, রাতের বেলা গিয়ে আল্লাহর কাছে মাপ চাইবা, আল্লাহ কো বান্দারে আমি চিনি তোমার অন্তরের মধ্যে বিষ। কথা কয় না? দিনের বেলা আকাম করবো বাজান, রাতের বেলা মসজিদে যাইয়া 100 টাকা হুজুরে দিয়ে কইব হুজুর দোয়া কইরুন আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। আর রাতের বেলা চিন্তা করবো শবে বরাতের রাত এমন একটা রাত, এই রাতে দোয়া করলে আল্লাহ সব কবুল করে। আল্লাহ চা দিনের বেলা গুনাহ করো আর রাতের বেলা মসজিদে হুজুর 100 টাকা দিব, মসজিদের বক্সে 100 টাকা দিব, ফাঁকে দিয়ে সারা রাত ইবাদত করবো। আবার এই সারা রাত যখন হয় দিনের বেলা আকাম কুকাম কইরা মসজিদে গোসল টোসল দিয়া যা, যখন কতক্ষণ কালে 2-4 রাকাত এশার নামাজটা পড়িরা যখন নামাজও দাঁড়াইবো, পিছার দা কই আরে আস না ইমুকের একটা নতুন কইরা ডাব হইছে। কথা কয় না? এই যে তারাবির নামাজ আইতাছে, আমরা মসজিদের হুজুরা নামাজ পড়ায়, কিছু গ্রুপ যাইয়া 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ বাফরে দেহা মসজিদের ভিতরে আদরের পুত্রা নামাজ পড়তাছে, হে হুংটা মসজিদ থেকে বাইরে গিয়ে আরেক বেড়ার ফেফে ওই কোন বেড়ার ডাব কলা ফিয়ারা সাপ কইরা লইয়া আবার যখন বেতির নামাজে খারাইব তখন কথা কন ঠিক নি? এরকম আসেনি আব্বা? আসেনি? এর একটা বয়স কিন্তু এরকম আছে। আবার শুনছি কয়দিন আগে ফেসবুকে একটা ভাইরাল হইছে, এক বেড়া ফোন দিয়া কয় যে কারেন্ট অফিসার রে স্যার 10 মিনিটের লাগে একটু তারটা কারেন্টটা লই যান গা। উনি জিগাইতেছে কেন? আমি ডাব ফাড়তাম চুরি করতাম, উঠছি বাড়িওয়ালা বাতি লাগাই রাখছে। কথা কয় না? কি ফোনটা দেখছি বাজান গভীর কষ্ট আপনাদের 2 ঘন্টা উঠছি তো একটু ডানে ভাবে না গেলে আবার কেমনটা লাগে ঘুমাই যাবেন গে তো আবার। বাজান গভীর মনোযোগ। এই আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে যাইতাছে সবাই জানে তিনি কি লাইসেন্স ফেরালাইসেস, তিনি যখন রাস্তা দিয়া বাজার কইরা বাজারের বেগ লয়ে যাইতাছে সবাই ঘুরা ঘুরা তাকা, সর্বনাশ উনি ছিল বেমারি, 6 মাস আগে তিনি বেমারি, আজকে হঠাৎ কইরা তিনি সুস্থ হয়ে গেল। কাহিনী আসেনি আব্বা? জোরে বলেন আসেনি? এ মুসলমান, আল্লাহর ওলি হযরতে শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কাসিদায়ে বুদরা জিনিস লিখেছেন, ওই বুসুরি হযরতে শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র তিনি বাজারের মধ্যে গেলেন, বাজার কইরা যেই মাত্র আসতেছিলেন সবাই অবাক দিকে তাকায় রইছে। আসার সময় এক আল্লাহর ওলি, তিনি একজন বাদশা, তিনি একজন কি বলে দরবেশ, একজন আল্লাহর ওলি, তিনার চাইতে আরো তফকার কম একজন আল্লাহর ওলি, তিনি রাস্তা দিয়া বাজার করতে যাইতেছে। 2 জনের মধ্যে একটা সাক্ষাৎ হয়ে গেল, আল্লামা শরফুদ্দীন বুসুরির সাথে একজন দরবেশের সাক্ষাৎ। ডাক দিয়া বলে শরফুদ্দীন রে, এ শরফুদ্দীন তুমি রাতের বেলা আমার নবীরে কি গজল গাওয়াইলা, কি গজল তুমি লেখলা, যে গজল কারণে আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনা থেকে তোমার বাঙ্গা ঘরে হাজির হইতে দেরি হয় না। মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের, আইরে দিদার চেয়ে কাদা তোমরা হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা, বলো না মদিনা মদিনা এত মুনের ঠিকানা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি কই সর্বনাশ, যে কাহিনী আমি স্বপ্নে যুগে হইছে
এটা আমার নবী আমার আল্লাহ আমি ব্যতীত দুনিয়ার কেউ জানে না। এই বাদশা কেমন কি বলে দরবেশ কেমনে জানলো? তিনি ডাক দিয়া কই দরবেশ রে এই গজলের কথা আপনি কেমনে জানলেন? দরবেশ ডাক দিয়া বলে খবর জানো না রে, আমার রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানাইছে, আমি একা নয় আরো অনেক আল্লাহর ওলিরে জানাইছে এমন একটা নাতে রাসূল তুমি লেখলা রে যেই নাতের কারণে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী নিজে পাগল হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার। এই কথা শোনার পরে তিনি তো আরো আনন্দিত হয়ে গেছে, জায়গায় জায়গায় ঘুরতেছে। এই খবর যাইয়া পড়ছে ওই তখনকার একজন বাদশা ছিল, ওই বাদশার একজন উজির। ওই উজির তিনি কি করল, ওই উজিরের কাছে খবর গেল। উজির তিনি যাইয়া ওই শরফুদ্দিন বুসুরিকে দাওয়াত কইরা তিনি শুধু গজল শুনতেন। সুবহানাল্লাহ বলেন না। তিনি শুধু গজল শুনতেন। শুনতে শুনতে হঠাৎ করিয়া ওই উজিরের একটা ছেলে আছিল অন্ধ। উজিরের একটা কি আছিল আব্বা? একটা অন্ধ ছেলে ছিল। ওই অন্ধ ছেলেটা কখনোই চোখে দেখতে পারতো না। হঠাৎ করিয়া ডাক দিয়ে বলে হাই রে হাই, যে নবীর গজল শোনার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শরফুদ্দিন বুসুরির শরীর সুস্থ কইরা দিতে পারে, আমি যদি ওই গজলটা শুনাইয়া আমার ছেলের চোখের মধ্যে লাগাইতে পারি, মনে করে আমার আল্লাহ আমার ছেলের অন্ধ চোখ ভালো করে দিতে পারে। সুন্নিরা কেন এত নবী নবী করে কেন জানেননি? এই নবী নবী করার কারণ হইছে আমাদের সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ আমার নবী। কথা কোন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা ভাইয়েরা, এই পাগল না তিনি কি করলেন, ওই সন্তানটা অন্ধ সন্তান, তার নাম ছিল ফুয়াদ আল ফারুকি, এরকম একটা নাম ফারুকিন শেষে আছে। ওই উজিরের ছেলেটাকে ওই শরফুদ্দিন বুসুরির কাছে নিয়ে ওই যে গজলটা রাত্রেবেলা লেখছে, ওই গজলটা পড়িয়া যেই মাত্র কাগজে লাগাইয়া চোখের মধ্যে লাগাইছে, আল্লাহ কয় যে গজল আমার নবী পছন্দ করেছে এই গজলের দুহাই দিয়া অন্ধ ছেলের চোখে লাগাইছে, আমি আল্লাহ আমার নবীর গজলের কারণে অন্ধ ছেলের চক্ষু পর্যন্ত ভালো করে দিতে দেরি করব না। আর জোরে কন্যা সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে রখাটি রে, ও মদিনার মাটি রে তুই যে রখাটি রে, আমার নবীর কারণে বলো না মারে নবীর কারণে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি আই শুনো তাহার পরিচয়, পাগল হয়ে মাটিরে নূর নবীজির শরণে, আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে জুড়ে ও মদিনার মাটি রে তুই যে রখাটি রে, আমার নবীর কারণে, হায় হায় আমার নবীর বাবার গজল লাগাইতাম। আচ্ছা গামু বাজান, সর্বশেষ আপনাদের কাছ থেকে জানতে চাই আমার নবীর প্রেম থাকলে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? আরেকটা কথা আপনাদেরকে জানাই দিই, একজন শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা গজল লেখা আল্লাহ তিনার এই অবশ শরীরের ভালো করে দিছে, এবং উনার গজল লেখা
আর একজন ফইরা চোখে ফু দিছে, আল্লাহ অন্ধ চোখ ভালো করছে। আর জোরে কর না। সুন্নিরা নবী নবী করে, এটাই তাদের অপরাধ। কথাটা বুঝাইতে পারছি নি? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা অপরাধ সুন্নিদের। এই সুন্নিদের অপরাধরা হচ্ছে, দেখেন, নামাজ নিয়ে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই, আছে? রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, আছে? হজ নিয়ে নাই, জাকাত নিয়ে নাই, কোনো কিছু নিয়ে, দান খয়রাত নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। এরপরে সামরাট টেহা লইয়া কোনো দ্বন্দ্ব, মসজিদের ছোট ছোট ছেলেরা দিয়ে কালেকশন করাইয়া, ওই মাদ্রাসা খোলা ফান্ডে দিয়ে কালেকশন করাইয়া টেহা লইয়া, ওই হেলিকপ্টারে 70-80 হাজার টেহা দিয়া ওয়াজ করাইয়া, 30-40 মিনিট ওয়াজ করাইয়া হেরার টেহা দিয়া, এগুলার কোনো নিয়ে দ্বন্দ্ব। নবীর কাছে যখন আইবেন তখনই দ্বন্দ্ব। কথা কন। আল্লাহ কি কইছে জানেননি? আল্লাহ কয়, হাদিস শরীফে পাইলাম, আমার নবীরে নিয়ে দ্বন্দ্ব আমি আল্লাহ আগের থেকে জানি, এই কারণে আমি আল্লাহ 5 ওয়াক্ত আজানে আমার নবীর নাম 10 বার রাখছি। আরো জোরে কন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কয়, আমার নবীর নাম যে একদল নিত না, আমি আল্লাহ 5 ওয়াক্ত আজানের মধ্যে 10 বার নবীর নাম রাখছি। এখন বলেন তো, নবীর নাম না নিয়া যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বইলা যদি কেউ আজান দে, আজান ওইব নি আব্বা? কথা কয় ওই তো না। এবার দেখেন ইকামতে, আল্লাহ কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা যদি ইকামতে না দাঁড়ায়, আমি আল্লাহ এই নামাজের ইকামতের শুরুতেই আমি আল্লাহ নামাজ বাদ দিয়ে দিম। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ কয়, আমি আল্লাহ নামাজের ভিতরে আমি আল্লাহ সালাম নেই না। আল্লাহ কয়, আমি আল্লাহ তাশাহুদের মধ্যে আমার নবীরে সালাম না দিলে আমি আল্লাহ নামাজ কবুল করি না। আরো জোরে কর না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালামে দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালামে দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। বোঝা গেলে মার্কা মানুষ নবী তো চিনে না, বোঝা গেলে মার্কা মানুষ নবীতে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। ঠিক না বে ঠিক? নামাজের ভিতরে কাউকে, নামাজের মধ্যে কেউ যদি কেউ সালাম দেন আসসালামু আলাইকুম, নামাজ হইব নি? নামাজ ভাঙ্গা যাইব গা। আল্লাহ কো, আমি আল্লাহ নিজে আমার নবীর নামে সালাম ঢুকাইছি। আমি আল্লাহর সালাম দেওয়াটা আমি নিষেধ কইরা আমার বন্ধু হাবিবের নামে সালাম ঢুকাইছি। আমার নবীর সালাম না দিলে নামাজ হইতো না। আমি আল্লাহ জানি এক প্রকারের মানুষ থাকবে তারা আমার নবীর সালাম দিতে যাইয়া বেয়াদবি করবে, এই কারণে নামাজে আমি আল্লাহ তাআলা বসাইয়া আমার নবীর সালাম দেওয়াবো। সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলেন, নামাজের ভিতরে কাউকে সালামে দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। নবীর কাছে কবুতরে করোনা দাবি বিচার, বাচ্চা পাই না হয়তো বা এনেছে কোন সাহাবী, কে এনেছে বাচ্চা তাহার তারা হাতারি দাও না,
কে এনেছে বাচ্চা তাহার তার হাতারে দাও না নবীকে সালাম না দিলে নামাজে তবাই হয় না নবীকে সালাম না দিলে নামাজে তবাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দিতে হয় না নবীকে সালাম না দিলে নামাজে তবাই হয় না জোরে কোন সুবহানাল্লাহ হায় হায় গজল গাইলে টেহাল দেয় তাহলে তো আগে গজল গাইলাম মারহাবা 2 ঘন্টা পরে সময় আছে হ্যাঁ না রে একটা বাজে গেছে সুবহানাল্লাহ না আর না শুনেন আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে আমরা এই জমিনে থাইকা নবীরে চিন্না যাইতে হইব কথা বুঝেন নবী ছাড়া কোনো দাম নাই দেখেন একটা জিনিস আপনারা দেখেন আপনাদের এই আশুগঞ্জের কবর আছে না আব্বা আছে এই নামাজে আল্লাহ নবীর নাম রাখছে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখছে একদল জানতো আল্লাহ তাআলা তো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহ কয় আমি আল্লাহর নাম নিতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখছি যেখানে আল্লাহ সেইখানে নবী যেখানে আল্লাহ সেইখানে নবী আল্লাহ কয় আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন তত জায়গায় আমার হাবিবকে আমি আল্লাহ রহমত করে রাখছি সুবহানাল্লাহ বলেন কবরের মধ্যে কয়টা প্রশ্ন করে কথা কোন রবকে 2 নাম্বার দিন কি 3 নাম্বার কি নবীকে সুবহানাল্লাহ কোন না আমার নবী যদি মদিনায় থাকে তাহলে আশুগঞ্জের নবীরে কোন নবীরে দেখায় সুবহানাল্লাহ আমার নবী যদি গেল ইলমে গায়েবের খবর না দেন বলা হয় নবী যদি হাজির নাজির না হয় তাহলে মদিনার যেই নবী আপনার আশুগঞ্জের একজন মানুষ মারা গেলে এই নবীরে কেমনে এই নবী আসে এই নবীরে তামাম পৃথিবীর এক সময় একই জায়গায় আমার নবীকে অগণিত জায়গায় যিনি পৌঁছাতে পারেন তিনি কে আল্লাহ সর্বশেষ একটা গজল আমি ইনশাআল্লাহ এটা বলে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে আমিও একটা মানুষ মাইকটা দেখেন আজকে কিন্তু খুব খারাপ মাইকটা গুরানির কারণে মোটামুটি কিছু জান বাজছে বুঝছো নি তোমরা ইদানিং তো ফেসবুক টিপে জান বাজছে না মাইক লাগবে কোন ভাই ঠিক নিও ফেসবুক টিপে এখন ব্লক করে দিমু বেটা দি আচ্ছা বাজান গভীর মনোযোগ বাবা মা এই বাবা মা বড় অমূল্য রতন আমার ভাইটা মাহফিলটা যারা সাজাইছে তার একটা রিকোয়েস্ট আল্লাহ ভরসা সাও দিল না আল্লাহ আজকে থেকে 2 বছর আগে যুবক ভাইয়ের একটু শুনি মিডিয়া কত খারাপ জিনিস এক সার গান গাইছিলাম 2 বছর আগে কয় বছর ইদানিং আইয়া ভাইরাল হইছে হইতাম নিও একটা চা বানাও আমার জন্য আদা দিও এলাচি দিও আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা চা বানাও আমার জন্য মারহাবা কয় এটা টিকটকে মানে এক আইডি থেকে 2 মিলিয়ন ফেসবুকে 14 মিলিয়ন আরেক বেড়া করছে এটা সাউন্ড বানায়া দিহি রাত্রে বেলা এক ভিডিও অভিনয় করে করে কইতাছে একটা চা বানাও আমার জন্য ভিডিওর কাপড় নাই সুফুর নাই কি আস্তাগফিরুল্লাহ দুনিয়ার আরস্ত আমি যখন রাস্তা দিয়ে যাই অথবা এলাকায় যাই আমার ছোট ছোট ছেলেরা ভাই বাতি যায় এবং ছোট ছোট আছে না ফুলা ফানে এরা আমার দেহে দেখো একটা চা বানাও আমার জন্য আদা দিও বিস্কুট দিও টোস্ট দিও কেতা দিও আমি কি তা কইছিলাম এইটা হচ্ছে ভাইরালের যুগ বাবা আপনি একটা মিডিয়া আপনারে রাতারাতি স্টার বানাই দিতে পারে একটা মিডিয়া আপনারা রাতারাতি মাটির সাথে মিশাই দিতে পারে কথা কোন ঠিক কি না সর্বশেষ গজলটা রে মনে পড়তাছে না রে গজলটা কি জানে রে আরেকটা আছে তো
এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা জানি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা জানি বলছে এলে নাকি খোকা। মুখের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, শুধু মানে শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। আল্লাহ আমাদের সকলের মা বাপ যারা চলে গেছে জান্নাতের বাগান বানান, যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াতে তৈয়্যিবা দান করুন, সকলে জোরে বলেন আমিন।